বন্ধু, তুমি কি জানো ডেথ নোটের মতো লেজেন্ডারি অ্যানিমেকে বিশ্বের বিভিন্ন দেশে ব্যান করে দেওয়া হয়েছে? এবং শুধুমাত্র ডেথ নোটই নয়, পোকেমন, ডোরেমনের মতো বিখ্যাত অ্যানিমেগুলোকেও বিভিন্ন দেশে ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? সেই বিষয়গুলো জানতে হলে তোমার দেখতে হবে এই পুরো ভিডিওটি, কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু অ্যানিমে নিয়ে কথা বলবো যা পৃথিবীর কিছু দেশে ব্যান করা হয়েছে। তো আর বেশি কথা বলে শুরু করি আমাদের আজকের ভিডিও। নাম্বার 5, ডোরেমন। ডোরেমন নামের এই অ্যানিমেটেড সিরিজটিকে বাংলাদেশে একটি সাধারণ কারণে ব্যান করে দেওয়া হয়েছে। আজ এই কারণটি হচ্ছে টিভিতে হিন্দি ভাষার সম্প্রচার। আমরা সবাই বিভিন্ন ইন্ডিয়ান টিভি চ্যানেলের মাধ্যমে ডোরেমন দেখতাম, আর যেখানে ডোরেমন হিন্দি ভাষায় সম্প্রচার করা হতো, অনেকে অভিযোগ করে যে বাংলাদেশের বাচ্চারা নাকি ডোরেমন দেখে বাংলা থেকে হিন্দি ভাষায় বেশি পারদর্শী হয়ে যাচ্ছে। এমন একটা উইয়ার্ড রিজন দিয়ে বাংলাদেশ থেকে ডোরেমনকে ব্যান করে দেওয়া হয়। পরে গিয়ে বাংলাদেশের একটি টিভি চ্যানেলের মধ্যে বাংলা ডোরেমন দেখানো হলেও ডাবিং এত একটা ভালো না হওয়ায় যা কিছুদিন পরেই বন্ধ হয়ে যায়। নাম্বার 2, ডেথ নোট। ডেথ নোট এমন একটা অ্যানিমে যেটা তার ডার্ক স্টোরি, ডেথ সিনস, মারার জন্য সারা বিশ্বে জনপ্রিয়। আর এই বিষয়গুলোর জন্যই এই লেজেন্ডারি অ্যানিমেটাকে চায়নায় ব্যান করে দেওয়া হয়েছে। এবং তার পেছনে আরও কিছু ছোট রিজনও রয়েছে। ডেথ নোট দেখার ফলে চায়না বিভিন্ন স্কুলের মধ্যে স্টুডেন্টরা নিজেদের নিজস্ব ডেথ নোট বানাতে শুরু করে, এবং তারা তাদের নিজেদের সহপাঠী, টিচার্স, প্যারেন্টস, রিলেটিভদের নাম লিখতে শুরু করে সেই ডেথ নোটের মধ্যে। এবং এর পরিমাণ এতই বেড়ে যায় যে চায়নার সরকার ডেথ নোটকে ব্যান করে দেয়। নাম্বার 3, পোকেমন। পোকেমন অ্যানিমেকে সৌদি আরবে ব্যান করা হয়েছে, যার মূল রিজন সৌদি আরবের পক্ষ থেকে যেটি দেখানো হয়েছে যে পোকেমন অ্যানিমের মধ্যে যে ইভলিউশন দেখানো হয়, মানে পোকেমনগুলো যে ইভলিউশন দেখানো হয় তা তাদের কাছে ঠিক লাগেনি। আবার নাকি পোকেমন জাপানিজ রিলিজনকে ইঙ্গিত করে, আর এ সকল কারণে পোকেমনকে সৌদি আরবে ব্যান করা হয়েছে। নাম্বার 2, বন্ধু, তুমি কি জানো এমন একটা অ্যানিমে মুভি রয়েছে যেটা সারা বিশ্বে ব্যান করা হয়েছে? এমনকি জাপানেও এই অ্যানিমে মুভিটাকে ব্যান করা হয়েছে। এই অ্যানিমের নাম হচ্ছে সোজো সুভাকি, যেটা 1992তে রিলিজ করা হয়েছিল। এই মুভিটা এত বেশি ডিস্টার্বিং ছিল যে অনেকে মুভিটা দেখার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এটি সারা বিশ্বে ব্যান হওয়ার কারণ এর বিভিন্ন ডিস্টার্বিং সিনস। নাম্বার 5, শিনচ্যান। আর বেশ কিছু বছর আগে শিনচ্যানকে ইন্ডিয়ার মধ্যে ব্যান করা হয়েছে। আর যার মূল রিজন হচ্ছে শিনচ্যানের বিহেভিয়ার, যা ইন্ডিয়ার বাচ্চাদের উপর প্রভাব পড়তে পারে। আর তোমরা তো জানোই আমাদের শিনচ্যান কোন ক্যারেক্টারের। হ্যাঁ, পরে গিয়ে এই ব্যান্ড উঠিয়ে নেওয়া হয়, কিন্তু সেন্সর বোর্ড শিনচ্যানের উপর অনেক কাটছেট করে, যার কারণে আমরা বিভিন্ন এপিসোডের মধ্যে কাটছেট দেখতে পাই। লাস্ট একটা বিষয় যা তোমরা অনেকেই জানো না, চায়না এমন একটা দেশ যে দেশে প্রায় বেশিরভাগ অ্যানিমেই ব্যান করা। অ্যাটাক অন টাইটান, প্যারাসাইটের মতো অ্যানিমেগুলোকে এই দেশে ব্যান করা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।